আল্লাহর কসম বন্ধু, কিতাবের মধ্যে আছে নবীজি চোখের পানি ফেলে দিবেন, বলবেন উম্মত এ কি আমল নামা নিয়ে আসলা, এটাই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের আমল নামা। তুমি জানো উম্মত, আমি 23টা বছর উম্মত তোমাদের জন্য আমি দিবা নিশি কাঁদছি উম্মত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, এশার নামাজের পরে নবী দাঁড়াইছে ফজরের আজান পর্যন্ত উম্মতের জন্য এক দাঁড়ানোতে চোখের পানি ফেলে কাঁদছে। নবীজি বলবেন ভাইয়া যে উম্মত আমি 23টা বছর কেঁদেছি, সারা রাত কাঁদছি তোদের জন্য। তায়েফের পাথরের আঘাতে আমার পিঠটা চালনির মতো ছিদ্র ছিদ্র হয়ে গেছে। উহুদের দান দান করা শহীদ, এই রক্তাক্ত শরীর নিয়ে আমি উহুদের ময়দানে বেহুশ হয়ে পড়েছিলাম। ক্ষুধার কষ্টে আমি পেটে 2টা পাথর বাঁধছিলাম। আমার ঘরের চুলায় 3 মাস আগুন জ্বলে নাই। এত রক্ত, এত চোখের পানি, এত ক্ষুধার কষ্ট বিনিময়ে উম্মত এই আমল নামা। তুমি আমার এত বড় বেইজ্জতি কেমনে করলা উম্মত? আমি শ্রেষ্ঠ নবী, তুমি আমার শ্রেষ্ঠ উম্মত। আমি সেই শ্রেষ্ঠ উম্মতের আমল নামা নিয়ে আমার মতো এত বড় নবী আমি আমার মালিকের সামনে কেমনে দেখাবো? বলো না ভাইয়া, কেমনে দেখাবো? তুমি যদি রসুলের চোখের পানি ঝরাও তো তোমারে মুক্তি দিবে কে? তোমার আমল নামা দেখে যদি নবীর চোখে পানি ঝরে তোমারে মাফ করবে কে? হ্যাঁ, কে মাফ করবে? এত বড় বেইজ্জতি রসুলকে কইরেন না ভাই, কইরেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পাবে, বলবে উম্মত আমি অনেক কষ্ট করছি, জানো না উম্মত? 3 দিন ক্ষুধার্ত থাইকা নবী আবু বকর ওমরকে নিয়ে, আমি নিজে হাদিসে পড়ছি, 3 দিনের ক্ষুধার্ত থাকার পরে 2টা খেজুর আর একটু পানি পান করছে। এরপরেও বলছে ওমর আল্লাহর কসম এইটুকুর জন্য হাসরের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, এই 2টা খেজুর আর একটু পানির জন্য, অথচ 3 দিনের ক্ষুধার্ত। এই জন্য ইনশাআল্লাহ সবাই নিয়ত করি আজকে এই রাত গভীরে যে আমরা ফজরের নামাজ পড়ব। বলো না বাবা, ছেলেরা বলো ভাই, নিয়ত করো, বাপ নিয়ত করো। ফজরের নামাজ বিজয়ের নামাজ, ফজরের নামাজ ইনকিলাব, ফজরের নামাজ বিজয়ের নামাজ, ফজরের নামাজ ইমানদারের নামাজ। তোমরা যদি নিয়ত করতে পারো যে ইনশাআল্লাহ ফজরের নামাজ পড়বা, পড়তে চেষ্টা করো, আমি বিশ্বাস করো, আমি বললাম আগামী দিনে ইমাম মাহদীর পক্ষে তোমরা লড়তে পারবা ইনশাআল্লাহ। সারা পৃথিবীর মধ্যে, সারা পৃথিবীতে মজলুমের বিজয় হচ্ছে, সারা পৃথিবীতে ইমানের জয় জয়কার আলহামদুলিল্লাহ। জানো না বন্ধু, পৃথিবীর দৃশ্যপট বদলে যাচ্ছে, পৃথিবীর পুরো হিসাব কিতাব বদলে গেছে, বদলে গেছে পৃথিবীর হিসাব। মজলুমের বিজয় হচ্ছে, ইমানদারের বিজয় হচ্ছে। 54 বছর একটানা এক জালেম শাসক বাপ পুত 2 জনে মিলে ইসলামের গুরুত্বপূর্ণ, অত্যন্ত ফজিলতপূর্ণ একটি দেশ সিরিয়া, শাম দেশ, যেখানে 54 বছর ধরে একটানা বাপ আর ফুত 2 জনে মিলে জালেম জুলুমের শাসন কায়েম করেছিল। লক্ষ 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 মুসলমানের রক্তে সিরিয়ার জমিন ভাসায় দিছিল, লাখ লাখ মুসলমানকে বন্দী করেছিল। সেই সিরিয়ার জালেম স্বৈর শাসক ফ্যাসিস্ট ওই জালেম গত 8 ডিসেম্বর, এই ডিসেম্বর মাসের 8 তারিখ সেও ওইখানে ইমানদার মুজাহিদিনদের আক্রমণের মুখে ওই বেঈমান, ওই নাফরমানেরও সে নিজ দেশ ছেড়ে পালায় গেছে, পালায় গেছে। শোনেন নাই আপনারা? এই 8 তারিখ নতুন উইকেট পড়ছে, জানেন না? হ্যাঁ, নতুন উইকেট পড়ছে 8 তারিখ। ইতিমধ্যে 2 উইকেট পড়ে গেছে। 5ই আগস্ট 1 উইকেট পড়ছে, আর 8ই ডিসেম্বর 2য় উইকেট পড়ছে। 2024 উইকেট পড়ার বছর। এবছর বোলিং ভালো হয়েছে,
এবছরের বোলিং ভালো হয়েছে, ইনশাআল্লাহ আগামী উইকেট পড়বে ইনশাআল্লাহ। সামনের উইকেট নেতানিয়াহু, ইসরায়েলের এই বেঈমান, ইসরায়েলের এই কুত্তা, ইসরায়েলের এই প্রধানমন্ত্রী, ইনশাআল্লাহ আগামী উইকেট একটা পড়ে যাবে ইনশাআল্লাহ। দেখবা, শুনবা যুবক ইমানদার, শুনবা তোমরা যে আগামীর যে কোনো দিন এই নেতানিয়াহু পলাইবে ইনশাআল্লাহ, পলাবে ইনশাআল্লাহ। ফিলিস্তিন বিজয় হবে, কালেমার বিজয় হবে, বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসার বিজয় হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সারা পৃথিবীতে ঈমানের বিজয়, কারো ধমকে পরোয়া করার কিচ্ছু নাই, ঈমানদার কোনো ভয় করার কিছু নাই। পার্শ্ববর্তী ইন্ডিয়া 110 কোটি 130 কোটি বেঈমানের ভয় দেখায়, সংখ্যার ভয় দেখায়। আমরা 130 কোটিকে ভয় করি না, কোনো পরোয়া করি না আমরা। তোর 130 কোটি না, 230 কোটিও যদি হয় আমরা গোনাত ধরি না। আমাদের একজন, আমাদের একজন, একজন, একজন আল্লাহ। কয়জন বলো, কয়জন? আর একজনই আমাদের বড়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অতএব ইন্ডিয়াকে বলে দাও, পেঁয়াজের ধমক দিও না, আটার ধমক দিও না, আলুর ধমক দিও না। বেঈমান, পেঁয়াজ বন্ধ করে দিবি, ধমক দেশ কেন? পেঁয়াজ তোর বাপের, কথা বলে না। মোদির আব্বার নি পেঁয়াজ, কথা বলো, তার বাপের নি পেঁয়াজ, ওই ধমক দেয় কেন? ইন্ডিয়ার ওদের বাপের পেঁয়াজ, এটা তোর বাপ উৎপাদন করে পেঁয়াজ, বেটা। আলু তোর বাপের আলু, তোদেরকে আলু, পেঁয়াজ, খাদ্য, খাবার এক এক লোকমা তোদেরকে যিনি খাওয়ায় বেঈমান, তিনি তো আমার আল্লাহ, আমার আল্লাহ। আরে তোর কি, তোদের মুক্তি ছাড়া আছে কি আর? আমাদের আল্লাহ তোদেরকে খাওয়ায়, আমারে ধমক দেব, এটা কি কথা? আরে বেওকুফ, তুই কারে ধমক দেস বেটা? তোদেরকে যিনি খাওয়ায় তিনি আমার আল্লাহ, ঠিক কিনা বলো যুবক? কার আল্লাহ? আমাদের বলবা না, আমার বলো, আমার আল্লাহ। আমার আল্লাহ খাওয়ায়, আমার আল্লাহ, আমার আল্লাহ ওদেরকে খাওয়ায়। 130 কোটির কোনো হিসাব নাই। পেঁয়াজ রসুনের ধমক দিলে কোনো লাভ নাই। ইনশাআল্লাহ 56,000 বর্গ মাইলের 1 ইঞ্চি জমিন বাংলাদেশের জমিন, এটা কোরআনের জমিন, এটা ইসকনের জমিন না। অতএব এই দেশে হিন্দু থাকবে, হিন্দুদের সাথে কোনোদিন আমরা জুলুম করি নাই। যুগ যুগ ধরে আমাদের এই বাংলাদেশে হিন্দুরা ছিল, সংখ্যালঘুরা ছিল, তাদের উপরে কোনো জুলুম আমরা মুসলমানরা করি নাই। কিন্তু আমাদের পরিষ্কার কথা, ইসকনের গুন্ডারা, ইসকনের সন্ত্রাসীরা এই বাংলাদেশে থাকতে পারবে না। বলো যুবক ইনশাআল্লাহ, বলো ইসকন থাকতে পারবে না। দাঁড়াও যুবক, দাঁড়াও, দাঁড়াও, বলো তাকবীর দাও, দাও তাকবীর, হিম্মত করো, দাঁড়াও যুবক, ওঠো নওজোয়ান, দাঁড়াও নওজোয়ান, জাগো নওজোয়ান, বলো হিম্মত করো, স্লোগান দাও, দাও স্লোগান। ইসকনের সন্ত্রাসীরা, ইসকনের সন্ত্রাসীরা, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। সারা বিশ্বের মুসলমান, আল জিহাদ, আল জিহাদ, সাবিলুনা, সাবিলুনা, আল জিহাদ, আল জিহাদ। বদরের হাতিয়ার, বদরের হাতিয়ার, নারে তাকবীর। বসো ভাইয়া, ইমানদার মরে না, ইমানদার মরে না। আমার লক্ষ কোটি বাংলাদেশের যুবক এখনো আছে ইনশাআল্লাহ। আমরা কলিজার রক্ত দিয়ে, শাহাদাতের খুন দিয়ে জমিন রক্ষা করব ইনশাআল্লাহ। হ্যাঁ, সোজা হিসাব, সোজা হিসাব। এনে 14 কোটি আর 110 কোটির ব্যবধান না, ব্যবধান ঈমান আর কুফরের ব্যবধান। সোজা হিসাব। আও তুমি লাগো, ঠিক আছে, দেখা যাক। আমরা টিকলেও সমস্যা নাই, আমাদের বিজয়। আমরা যদি জান দিয়ে রক্ত ছড়াই তো শাহাদাতের মর্যাদা, জান্নাত অপেক্ষা করছে আমাদের জন্য। কাজে মোমেনের কোন দিয়ে লস নাই। ইমানদারের আবার লস কি? ইমানদারের কোনো লস নাই ইনশাআল্লাহ। বাঁচলেও আমাদের লাভ, মরলেও লাভ, মরলেও লাভ। সোজা হিসাব। শহীদ
অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের আজকের এই ইত্তেহাদুল উলামা পরিষদের পক্ষ থেকে আমরা আবারও দাবি জানাই, শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের পবিত্র রক্তের উপরে, শাহাদাতের খুনের উপরে বাংলাদেশে ইসকন নিষিদ্ধ হবে। কালেমার পতাকা উড়বে বাংলাদেশে, ইমানের পতাকা উড়বে। এদেশ বাংলাদেশ মুসলমানের দেশ, এদেশ কালেমার দেশ। এখানে আমরা আজান দিয়ে ঘুম ভাঙ্গে আমাদের, এখানে আমাদের ভোর হয় আজানের শব্দে। এখানে লক্ষ আউলিয়া কেরাম বুজুর্গানে দিন কলিজার কোন দিয়েছে, মাথার ঘাম পায়ে ফেলেছে, উম্মতের দুয়ারে দুয়ারে কালেমার ফেরি করছে। এমন পবিত্র বাংলার জমিন কোন বেঈমানের হাতে তুলে দেওয়া হবে না। কোন ষড়যন্ত্র ইনশাআল্লাহ বাংলাদেশে ইমানের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে বাস্তবায়ন হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনারা না, আমি আমার সন্তানের লগে বুঝাপড়া করে নিছি। হ্যাঁ, সোজা কথা। আমার 2 পুত্রে আমি বলে নিছি, ফুট বাপ ফুট দুইজনে মিল্লা রেডি থাকিস, হয় আমি জান দেব না তুই জান দিবি বেটা, কোনো অসুবিধা নাই বেটা। আমার রক্ত ঝরলো সমস্যা নাই, তুই সন্তানের রক্ত ঝরলো সমস্যা নাই। বাপ মরলো শহীদ হব, পুত মরলো শহীদ হব বেটা, সমস্যা কি বেটা, সমস্যা কি? আমার বিবি সেদিন আমারে বলতেছে, আমি এর আগে বাইরে মনীষা, আল্লাহর কসম, সে নিজে বলছে আমি এর আগে বাইরে মনীষা। বলেন কি? আল্লাহর জন্য জান দেওয়া, মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে, ইমানের মরণ, শাহাদাতের মরণ, বহুতি মুবারক মরণ। শহীদ সাইফুল ইসলাম মরে নাই, সে আল্লাহর জান্নাতে ঘুরছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এজন্য প্রিয় সাথী আমার, ছেলেরা আমার, নষ্ট হইও না বাপ, যুবক নষ্ট হইও না, চরিত্রহীন হইও না ভাইয়া, জীবনটা বরবাদ করে দিও না। নারী এমনি মিলে যাবে, হুদাই এত পাগল হইও না। এমনি একটা বিবাহিত হালাল স্ত্রী আল্লাহ মিলাই দিন, এটা আল্লাহর ওয়াদা। যাকে আল্লাহ তাআলা পুরুষ বানাইছেন তার জন্য আল্লাহ তাআলা হালাল স্ত্রী সৃষ্টি করেছেন। ও কিত্তা তুমি এরকম পাগল হয়ে গেছে? পৃথিবীতে নারী পুরুষের, স্বামী স্ত্রীর এই পবিত্র সম্পর্ক প্রথম দিন থেকে, প্রথম দিন থেকে পৃথিবীর প্রথম সম্পর্ক কিসের সম্পর্ক? স্বামী স্ত্রী সম্পর্ক। আরে আদম হাওয়া কি ছিল? বোঝো নাই কথা? পৃথিবীর প্রথম সম্পর্ক কিসের সম্পর্ক? স্বামী স্ত্রী সম্পর্ক। আদম হাওয়া তো কি ছিল? তাহলে বুঝা গেল পৃথিবীতে আল্লাহ তাআলা প্রথম সম্পর্ক কায়েম করছেন স্বামী স্ত্রী। অতএব এটা চলবে, এটা চলবে। অপেক্ষা করো নওজোয়ান, নষ্ট হইও না। সারা রাত নারী দেখো না, ছবি দেখো না। আমি অনুরোধ করলাম, আমি যদি পারতাম তোমার কাছে গিয়ে বলতাম, আমার যদি সুযোগ থাকতো আমি বুকে জড়াইয়া বলতাম, আমার প্রতি ফোঁটা চোখের পানি তুমি নওজোয়ানের জন্য, তুমি বদলাইলে পৃথিবী বদলায় যাবে ইনশাআল্লাহ। যুবকের সেজদা আল্লাহর আরশ কাঁইপা ওঠে। নওজোয়ান সেজদা দিলে আল্লাহ আরশে আজিম থেকে বলে, যুবক তুই আমারে সেজদা দিলি, যা ওয়াদা দিলাম হাসরের ময়দান আমি তোরে আমার আরশের ছায়া দেব। বাহ বাহ, তোরে আমি পাশে বসাবো নওজোয়ান, তুই স্টেজে বইবি, স্টেজে, স্টেজে বসবি। বাকিরা তাকায় দেখবে, বাপরে আমগো এলাকার হেতেদি বাদশাহ। আল্লাহ তৌফিক দান করে। চলেন এই আয়াতগুলোর তর্জমা বলি, শুধু তর্জমা। আল্লাহ তাআলা বলেন, কাল্লা ইদা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা। বান্দা শোনো, যত লাফালাফি ফালাফালি করো মনে রাখো, তুমিও একদিন থাকবা না, পৃথিবীও একদিন থাকবে না। এই গোটা জমিন আমি আল্লাহ তাআলা চূর্ণ বিচূর্ণ করে ফেলব, সব শেষ করে ফেলবো। আসমান জমিন চন্দ্র সূর্য সব শেষ। হাসরের মাঠ কায়েম হবে। ওয়াজা রাব্বুক, আর তোমার রব আল্লাহ। সমস্ত মানুষ দাঁড়িয়ে থাকবে হাসরের মাঠে, তোমার রব আল্লাহ হাসরের মাঠে আগমন করবেন। ওয়াল মালাকু সাফফান সাফফা, কোটি কোটি ফেরেশতা হাসরের ময়দানে সারিবদ্ধভাবে দাঁড়াবে। আল্লাহ তাআলা একটা চিত্র তুলে ধরছে যে একদিন পৃথিবী শেষ হবে, হাসরের মাঠ কায়েম হবে, সব মানুষ দাঁড়িয়ে থাকবে, মহান আল্লাহ উপস্থিত হবে, ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে, সব চুপ, পিন পতন তখন নীরব, কেউর মুখে কোনো শব্দ নাই। এই অবস্থায় থাকবে এটা। এরপরে কি হবে?
ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম, আল্লাহ তাআলা বলেন সব যখন নীরব নিস্তব্ধ, কোনো শব্দ নাই, এই সময় ফেরেশতারা জাহান্নামকে 70,000 আগুনের শিকল দিয়ে টেনে হাসরের ময়দানে হাজির করে। জাহান্নামকে যখন হাসরের ময়দানে আনবে, জাহান্নামের প্রচন্ড আগুন, গরম, এটার একটা তীব্র বিকট জাহান্নামের ভিতর থেকে আওয়াজ বের হয়, এক গর্জন, সমুদ্রের গর্জনের মতো। তার চাইতে মারাত্মক ভয়ঙ্কর গর্জন যখন জাহান্নামের আগুনের বের হবে, এই প্রথম পুরা হাসরবাসী, নবীজি বলছেন পুরা হাসরের ময়দানে একসাথে চিল্লাইয়া উঠবে, ইয়া রব্বি নাফসি নাফসি, ইয়া রব্বি নাফসি নাফসি, এই মাওলা আমারে বাঁচান, জাহান্নামের আগুন থেকে বাঁচান মাওলা। ফেরেশতারা ইব্রাহিম নবীর মতো নবীকে বলবে, ইব্রাহিম নবী, ওই যে আপনার ছেলে ইসমাইল, ওর ব্যাপারে কিছু বলবেন? ইব্রাহিমের মতো নবী বলবে, ইয়া রব্বি নাফসি নাফসি, মাওলা আমারে বাঁচা, আমারে বাঁচা। ওটাও বুঝো। ফেরেশতারা ইয়াকুব আলাইহিস সালামের মতো নবীকে বলবে, হে ইয়াকুব নবী, ওই যে ছেলে আপনার ইউসুফ, ওর জন্য আপনি দুনিয়াতে 40 বছর একটানা কাঁদছিলেন, চোখটা অন্ধ বানায় ফেলছিলেন, আজ হাসরের ময়দানে ওর ব্যাপারে কিছু বলবেন? ইয়াকুব আলাইহিস সালাম বলবে, ইয়া রব্বি নাফসি নাফসি, মাওলা আমারে বাঁচা। ওটাও বুঝুক। ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুদ যিকরা, আল্লাহ তাআলা বলেন সেদিন সমস্ত নাফরমান পাপী তার দুনিয়ার সব কথা মনে পড়বে, সব মনে পড়বে, চুরি ডাকাতি জিনা ব্যভিচার মদ জুয়া নাচ গান সুদ ঘুষ হারাম গালি গালাজ মিথ্যা অন্যায় দুর্নীতি অবৈধ সম্পদ লুণ্ঠন বেহায়া বেপর্দা অসভ্যতা নোংরামি সব মনে পড়বে। আল্লাহর কসম বলছি, ওয়া আন্না লাহু যিকরা, কিন্তু আল্লাহ তাআলা বলেন বান্দা বলো না মনে পড়ে সেদিন কি লাভ হবে? মনে তো পড়বে বুঝলাম, লাভ কি হবে? বুঝে তো আসবে, কিন্তু লাভ কি হবে? ফায়দা কি হবে? আজ বুঝলে লাভ হইতো, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, এখন বুঝলে ভালো হতো। আল্লাহ বলেন এখন বুঝলে ভালো। এই ইলমুল ইয়াকিন অর্থ কেন এটা? আল্লাহ বলছে বান্দা আজকে যদি কোরআন থেকে শুনে, রাসূল থেকে শুনে, হাদিস থেকে শুনে, উলামায়ে কেরাম থেকে শুনে যদি আজকে বুঝতা ভালো হতো, আমল করতে পারতা। নয়তো লা তারাবুন্নাল জাহিম, একদিন জাহান্নামকে নিজের চোখে দেখবা, সেদিন বুঝে কোনো লাভ হবে, সেদিন বুঝে লাভ হবে।